আমি এফএক্স ট্যানারির শ্রমিক, এফএক্স ট্যানারিতে কাজ করি। চাকরির বয়স 8 বছর। আমরা কাঁচা চামড়া ওয়েটগুলো রপ্তানি অতি শীঘ্রই আমাদের যে অন্তর্ভুক্তকালীন সরকার আমরা প্রত্যাহার করার জন্য আমরা আবেদন জানাই। আমরা ট্যানারিতে কাজ করি, ওয়েটগুলোর চামড়া রপ্তানি করা অতি তাড়াতাড়ি বন্ধ করতে হবে এবং কাঁচা চামড়া রপ্তানি করা চলবে না আমাদের ট্যানারিতে। চামড়া বাংলাদেশের সম্পদ, চামড়া আমাদের দেশের চামড়া আমাদের দেশেই আমরা ধারাবাহিকতাভাবে আমরা আগে যেভাবে কাঁচা চামড়া থেকে ফিনিশ পর্যন্ত করে আসছি, ভবিষ্যতে আমরা তাই করব। আমরা অতি তাড়াতাড়ি শীঘ্রই আমরা এই কর্মসূচি আমরা চাই, সরকারি যে কর্মসূচি দিয়েছে রপ্তানি করতে হবে কাঁচা চামড়া, ওয়েটগুলো চামড়া অতি তাড়াতাড়ি প্রত্যাহার করুক, বন্ধ করুক। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। যে সিদ্ধান্ত বর্তমান সরকার নিয়েছে, হয়তো বা ওনারা কতটুকু জানেন আমরা এটা জানি না, কতটুকু পর্যন্ত আমরা জানি না। এই কাঁচা চামড়া যদি রপ্তানি করা হয় এইটা হবে একটা আত্মঘাতী সিদ্ধান্ত। কারণ দেশে হাজার হাজার ফুটওভার আপনারা জানেন, আপনারা যে জুতোগুলো ব্যবহার করেন এগুলো কোথা থেকে হয়? বাংলাদেশে হয়, এই ফুটওভার থেকে হয়। লক্ষ লক্ষ শ্রমিক এই চামড়া সেক্টরের সাথে জড়িত এবং ক্রাস্ট ফিনিশড যে সমস্ত চামড়া এখানে মনে করেন রপ্তানি করি আমরা বা রপ্তানি করে মালিকরা, মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। এখানে লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে যাবে, মানুষের দুর্ভোগের সীমা থাকবে না। এমনি তো বর্তমান পরিস্থিতি খুবই খারাপ, তারপরেও এই মুহূর্তে যদি এই আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া হয়, এই কুরবানি সিজনের সামনে সবাই একটা লক্ষ্য থাকে কুরবানিকে পুঁজি করে চামড়া সংগ্রহ করা। এর ভিতরে যদি যারা এই সিদ্ধান্ত নেয় যে চামড়া রপ্তানি করবো, তাহলে এটা হবে একটা আত্মঘাতী সিদ্ধান্ত। আমরা মনে করি আমরা যারা শ্রমিক আছি, আমরা এখন এই সেক্টরে আমরা 40 বছর 30 বছর 50 বছর আমরা কাজ করি, এখন আমরা কোথায় যাব? এই মুহূর্তে যদি কাঁচা চামড়া রপ্তানি বন্ধ করে তাহলে আমরা সমস্ত লোক বেকার হয়ে যাবো, আমাদের ফ্যামিলি নিয়ে আমাদের চলতে খুব কষ্ট হইব। মানে আমরা কোনো অবস্থাতে বেঁচে থাকার কোনো আমাদের থাকবে না। সিদ্ধান্তটা অত্যন্ত আত্মঘাতী সিদ্ধান্ত হয়েছে। এতে করে দেখেন, আপনারা রাস্তায় দেখছেন আমাদের হাজার হাজার শ্রমিক বেকার হবে। প্রত্যেকটা লোক এখানে 13টা সংগঠনের লোক প্রত্যেকে এখানে জড়িত। আপনার গ্রাম অঞ্চল থেকে আপনার গরু পালা হইতে, গরু পালা, তারপরে গরু বিক্রি করা, আপনার গরু জবাই করা, এগুলোতে প্রত্যেকটা লোক ইনভলভমেন্ট আছে আমরা চামড়ার সাথে জড়িত। কাজে এখন এই জিনিসটা ওনারা, আমি আশা করব এই কোরবানি ঈদের আগে এই সমস্যাগুলো উনি সমাধান করবে এবং উনি প্রত্যাহার করবে। যখন চামড়ার দাম 3000-4000 টাকা ছিল, হ্যাঁ, তখন এটা আপনার কিছুটা গেছিল আমাদের পাড়ায় মহল্লায়। কিন্তু আমাদের ব্যাপারটা এখানে আমাদের ট্যানারি মালিকদের এখানে এটাকে কোনোভাবে আমরা করতে পারি না, কারণ আমাদের 3-4টা হাত হয়ে পরে আমাদের কাছে আসে। হ্যাঁ, আমরা লবণযুক্ত চামড়া ক্রয় করি। কাজেই এখানে সিন্ডিকেটের কোনো ব্যাপার নেই। অ্যাকচুয়ালি সত্যিকারের কথাটা হলো চামড়া বর্তমানে দাম কমে গেছে, শুধু আমাদের এখানে না, সারা বিশ্বে দাম কমেছে। এই সিন্ডিকেটের কথা বলে আপনারা পরীক্ষা করে দেখতে পারেন, আমাদের একটি ইনভয়েস আপনারা দেখতে পারেন, আমাদের এক্সপোর্ট কীভাবে আমরা করতেছি। ওটার উপরে আমরা বাণিজ্য মন্ত্রণালয় জিজ্ঞাসা করেছিল বাণিজ্য উপদেষ্টা সাহেব যে আপনি একটা সাজেশন রেটের ব্যাপার, আমাদের রেট আমাদের কাছে কিনবেন, আমাদের কাছে না নিয়ে আমাদের ইনভয়েস দেখে সেলসে আর পারচেজে আপনার সমন্বয় থাকতো। যদি সমন্বয় না থাকে তাহলে তো এখানে এই হবে না। এখন এখানে যে কথাটা বলতেছে, এখন এই সমস্ত জিনিসগুলো না, সারা ওয়ার্ল্ডে চামড়ার দাম কমেছে, শুধু আমাদের এখানে না। এবং চামড়ার ব্যবহারটাও কমে গেছে, এটা এই সিনথেটিকের ব্যবহারটা বেড়ে গেছে। আমরা কাঁচা চামড়াটা আমরা পূর্বদের সময় 60% চামড়া আমরা ক্ষত প্রতিকূল অবস্থার ভিতরে আমরা কিন্তু সংগ্রহ করে থাকি। এই বছর জিনিসটা হঠাৎ করে ব্যতিক্রম, বাংলাদেশ থেকে কখনো কাঁচা চামড়া এক্সপোর্ট হয় নাই। হোয়াইট ব্লু চামড়া এক্সপোর্ট হয়েছে 1990 সালে, এটাকে ব্র্যান্ড করা হয়েছে। তারপরে কেস ভিত্তিক 2021 সালে কেস টু কেস কিছু কাজ দেওয়া হয়েছে, তারপরে ওইটাকে বন্ধ করা হয়েছে। এই বছর কাঁচা চামড়া হঠাৎ করে কীভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ব্যাপারে আমাদের সাথে বিস্তারিত আলোচনা হয় নাই। এটা আসলে সম্ভব না। এটা যদি করা হয়, আমাদের দেশের শিল্প এমনি আমাদের অবস্থা খুবই খারাপ, তারপরে আমাদের শিল্পের যে অবস্থা আছে এই অবস্থার থেকে আমাদের খারাপের দিকে চলে যাবে। যেহেতু কাঁচা মাল যদি এখান থেকে চলে যায় তাহলে আমাদের শ্রমিক বেকার হয়ে যাবে, আমাদের ব্যাংকের দায়িত্ব নেওয়া আছে, আমাদের যারা রেগুলার যারা আমাদের থেকে ক্রাস্ট বা ফিনিশ চামড়া নেয় তারা এখান থেকে চলে যাবে, যার ফলে শিল্পের এমনি অবস্থা খারাপ, আরও খারাপের দিকে এটা চলে যাবে। তো এই কাঁচা চামড়ার ব্যাপারে আমাদের সাথে বিস্তারিত আলোচনা হয় নাই। এটার ব্যাপারে আমরা আমাদের প্রথম থেকে যদি বিস্তারিত আলোচনা হইতো তাহলে এটার ব্যাপারে ভালো মন্দ আমরা অনেক মতামত দিতে পারতাম।